আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজার আলাইহিস সালাম নিজে গুছিয়ে দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শিশু ইসমাঈলকে সঙ্গে নাও। আম্মা জান হাজার আলাইহিস সালাম তিনিও শিশু ইসমাঈলকে সঙ্গে নিলেন। কোথায় সেই শাম দেশ, কোথায় সৌদি আরবের মক্কা। চলতে 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 মক্কার কাবা চত্বরের আশপাশে যখন চলে এলেন, ও বাবা ভাইরা, বাহনের পিঠ থেকে আম্মা জান হাজার আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, দুধের শিশু ইসমাঈলকে নামিয়ে দিলেন। আম্মা জান হাজার আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবি হাজার, তোমরা এখানে অবস্থান করবা। অল্প একটুখানি, অল্প কতগুলো খেজুর দিলেন আর একটুখানি পানি দিয়ে বললেন, তুমি তোমার বেটা ইসমাঈলকে নিয়ে এখানে থাকো, আমি আবার শাম দেশে ফিরে গেলাম। গল্প নয়, বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারীতে ইমাম বুখারী এক লম্বা হাদিস এনেছেন। আমি ওই হাদিস বলতে গেলে না, এক হাদিসে মজলিস শেষ। মেয়েরা আমার কথা শুনে ওর ভিতরে গল্প করে, তাহলে ওরা কি করতে আছে? ভাবি, ভাবিরা, বুবুরা যারা আছেন, মায়েরা যারা আছেন, মা, আপনারা যদি ওর ভিতরে গল্প করেন, মা আমাদেরও ডিস্টার্ব হবে। আপনারা আমার মায়ের মতো, বোনের মতো। আপনাদের মতো বোন আছে আমার, আপনাদের মতো মেয়ে আছে আমার। একটু ধৈর্য ধরে মা যদি আমার কথাগুলো আপনারা একটু শোনেন। আম্মা হাজারকে নামিয়ে দিয়ে কটা খেজুর দিলেন আর একটুখানি পানি দিলেন, দিয়ে বললেন, শোনো, আমি শাম দেশে চলে গেলাম, তুমি তোমার বেটা ইসমাঈলকে নিয়ে এখানে থাকো। আপনি ভাবছেন একজন মানুষের ৯৯ বছর বয়সের সন্তান, সেই সাথে তার সাদের বিবি আম্মা জান হাজার আলাইহিস সালাম। আজও পৃথিবী কেন ইসমাঈলকে স্মরণ করে? আজও হাজী সাহেবরা কেন সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়ায়? কেন যে জমজমের পানি পান করে? আমি প্রথমবার যখন হজে গেছি, সাফা আর মারওয়ার মাঝখানে যখন আমি দৌড়াচ্ছি, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার বয়স তখন 29 বছর, 28-29। আমার মনে হচ্ছে সাফা আর মারওয়ার মাঝখানে আজ এই এয়ার কন্ডিশন জায়গাতে দৌড়াতে যদি আমার এতটা কষ্ট হয়, আম্মা জান হাজার একটু পানির জন্য কতটা কষ্ট করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পানি দিলেন, কটা খেজুর দিলেন, বলেন আমি আসলাম। চতুর্দিকে কোনো ঘর বাড়ি নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো বসতি নেই, কোনো লোকালিটি নেই, কোনো মানুষজন নেই। মক্কার গাছগুলোতে খাবার নেই। কি খাবেন আম্মা হাজার? রাতটাকে অতিবাহিত করবেন এইরকম মাথা গুজবার কোনো জায়গা নেই। কাবার দেওয়াল নূহ আলাইহিস সালামের প্লাবনে সব পড়ে গেছে। পরে তো এই দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাম
ইনি তো আস্তে আস্তে এখানে বেড়ে উঠবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে আসবেন, এসে ইসমাইলকে বলবেন আল্লাহ নির্দেশ দিয়েছেন কাবা ঘরের দেওয়াল গাঁথতে, চলো বাপ বেটা দুজনা মিলে আল্লাহর কাবা ঘরের দেওয়ালটা উঁচু করে তুলি। আরেকটু মন খুলে বলুন, ভাবেন কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আসছি। আম্মাজান হাজার শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলেন, হুজুর এটা আমার আল্লাহর হুকুম? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালা নাম, হ্যাঁ এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজার এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন হুজুর এটা যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি এক বিন্দু দেরি করবেন না, এক বিন্দু বিসর্গ পরিমাণ দেরি করবেন না, এটা আমার আল্লাহর হুকুম। মানে আমার আল্লাহর আর এক কঠিন পরীক্ষা, আল্লাহর এই কঠিন পরীক্ষায় আপনিও ফেল করে যাবেন, আমিও ফেল করে যাব। আপনি এক বিন্দু দেরি করবেন না, আমি আর আমার দুধের বাচ্চা ইসমাইল আমরা দুজনে এখানে চলে গেলাম, আপনি অবিলম্বে শাম দেশে ফিরে যান। আর একটু মন খুলে বলুন, আমাদের ঘরের বিবিরা কতটা আনুগত্য করে। আপনি একদিন শুধু বাজার না করে দেখেন, কদিন আরে কথা বলবেন, একদিন বাজার করে না দিয়ে দেখেন ওরা আমাদের প্রতি কতটা অনুগত। ওরা এইদিকে আছে, হ্যাঁ না কিছু বলে না, এইদিকে এইদিকে একদিন বাজার না করে পরীক্ষা করেন, দেন সংসার কেরামাগুলো লিখে দেয়। আম্মা হাজার শিশু ইসমাইলকে নিয়ে থাকবেন, কোনো সাহারা নেই, রাত্রে বেলায় মাথা গুঁজবেন এইরকম কোন জায়গা, কোন খাবার, কোন লোকালিটি, কোন লোকজন, পুরো জনমানব শূন্য এরিয়া, পিপাসা নিবারণের পানি তাও নেই। বললেন হুজুর এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়েস, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজার আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছিলেন ইদাল্লা ইউদাইউনা, হুজুর এটা যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে, এটা যদি আমার আল্লাহর নির্দেশ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে রাজি, আল্লাহর খলিল জাতির পিতা জাতির জনক ইব্রাহিম নবী যাতে রাজি, ইব্রাহিম নবীর বিবি হাজার তাতে রাজি হয়ে গেল। যার আপনি চলে যান, ইদাল্লা ইউদাইউনা, যার রব্বুল আলামিন আল্লাহ আপনার ইসমাইল আর আপনার সাদের বিবি হাজারকে এখানে রেখে যাবার নির্দেশ দিয়েছেন। এই জনমানব শূন্য এরিয়ায় ইসমাইল আর ইসমাইলের আম্মার হেফাজতের দায়িত্বটা সেই আল্লাহর কুদরতি কবজায়। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মেয়েদের বসবার জায়গা হচ্ছে না? জি জি জি, শর্টেজ। মায়েরা একটু কষ্ট করুন না মা, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না মা, আমার একটু কথা বলতে দেন। আমি এসে বলো ভাবছিলাম যে এই যে মজলিস আমি কথা বলতে পারবো না, কিন্তু এখন যা মজলিস আপনারা গড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো মজলিস, এবং যেভাবে প্রথমবার চটাপুকুরের মানুষ আমার কথা নিতে পারছেন মনে হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারবো।
মায়েরা আওয়াজ দেন না মা। একটা দিন 1 ঘন্টা ওয়াজ করবো বলেছি। এই 1 ঘন্টা প্লিজ মায়েরা আমায় আপনারা ডিস্টার্ব করেন না মা। এই ছেলে কমিটির ছেলেরা এখনো কাজ শেষ হয়নি, এখনো প্যাকেট করতেছে। শোনেন, কমিটির ছেলেরা জলসা দেবে আর ওরা মোটে ওয়াজ শুনবে না, এটা হতে পারে না। সব জায়গায় একই সিস্টেম, কমিটির ছেলেরা ওয়াজ শুনবে। আমি এর সাথে একমত না একদম। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে খুব ভালোবাসি ভাই। আমি কথা বলবো, আপনাদের মন দিয়ে আমার কথা আল্লাহর রাস্তায় একটু শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। একদিকে আম্মা হাজারের স্বামীর প্রতি চরম আনুগত্যতা, যেমন ছিল মা খাদিজার। রসুলের প্রতি কোরআন নাযিল হওয়ার আগে রাসূলুল্লাহ তো গারে হেরায় যে অবস্থান করতেন। খুব মন দিয়ে শুনতেন। রাসূলুল্লাহ গারে হেরায় যে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন। মুসলিমের এক হাদিসে এসেছে, নবীজি নিজে বলেন, জাওয়ারতু বিহিরাইন শাহরান। রাসূলুল্লাহ বলেছেন, আমি গারে হেরায় কখনো কখনো 1 মাস অবস্থান করেছি। আর মা খাদিজার সাথে তখন বিয়ে হয়ে গেছে, রাসূলের সংসার হয়ে গেছে, আহলা ওলাদ হয়ে গেছে। সংসারের দায়িত্ব মা খাদিজা, মা খাদিজার নিজের হেফাজতের দায়িত্ব তার উপর, সংসারের দায়িত্ব তার উপরে, আহলা ওলাদের দায়িত্ব তার উপরে। নবী গারে হেরায় বসে আল্লাহ প্রেমে মশগুল থাকবেন। এরপরে রাসূলের খাবার পৌঁছে দেওয়া, রাসূলের জন্য পানি পৌঁছে দেওয়া, রাসূলের প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছে দেওয়া, সব দায়িত্ব আম্মা জান খাদিজার উপরে। আরেকটু মন খুলে বলুন, কোন ঘরের পুরুষ যদি ধার্মিক হয়, কিন্তু ওই ঘরের মায়ের যদি সাপোর্ট না পাওয়া যায়, সেই ঘরে সহজে ইসলাম প্রতিষ্ঠা। যেমন আপনাকে ভালো হতে হবে, তেমন আমার মায়েদের ভালো হতে হবে। একদিন মা খাদিজা খাবার আর পানি রাসূলুল্লাহর জন্য নিয়ে যাচ্ছে। একটা হাতে খাবারের পাত্র আর একটা হাতে পানির পাত্র। রাসূলের বয়স তখন 40 ছুঁই ছুঁই, মানে মা খাদিজার বয়স তখন 55 ছুঁই ছুঁই। আপনি ভাবছেন, আমি এই 28-29 বছর বয়সে প্রথমবার যখন গারে হেরায় উঠেছিলাম, আমার কতটা কষ্ট হয়েছিল। আমার দেহ তখন এত ভারী না, এখন তো একটু কষ্ট লেগেছে, তা আমি ভীষণ হালকা ছিলাম। 2013 সালের কোন ভিডিও ওয়াজ যদি আমার পাওয়া যায়, MP4, আপনি একবার দেখে নেবেন আমি কত হালকা ছিলাম। এই দিকটা কিছু লোক গল্প করছে, ওইটা একটু বন্ধ হতে হবে। কোন দিকে কোনো আওয়াজ হবে না, অনলি একটাই আওয়াজ হবে ভাই। ওরা যদি মজলিসে এসে না বসে, দরকার নেই আমার। মেয়েরা শান্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি তখন খুব হালকা পাতলা গারে হেরায় উঠে গেলাম খুব অল্প সময়। গারে হেরায় উঠে মানে যে জায়গাটায় রাসূলের উপরে প্রথমবার কোরআন নাযিল হলো, সুবহানাল্লাহ বলো,
আরেকটু মন খুলে বলেন না। রাসূল তো কোরআন নাযিলের অনেক আগে থেকে ওই গুহায় যে ইবাদত করতেন, আল্লাহর সাথে প্রেম করতেন, আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতেন। শুধু ভালোবাসার বন্ধন না, গভীর ভালোবাসার বন্ধন। আর এই আল্লাহ প্রেমে মশগুল হওয়াতে যাতে নবীর কোনো ঘাটতি না হয়, তার জন্য মা খাদিজা বাড়ি থেকে খাবার তৈরি করে, পানি দিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গারে হেরার মুখ পর্যন্ত আমার নবীর কাছে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি তো, সংসারের নারী যদি ভালো না হয়, ইসলাম প্রতিষ্ঠিত হবে না ওই সংসারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য খাবার আর পানি দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়েছেন। একটা হাতে রাসূলের জন্য খাবার, আর একটা হাতে আমার রাসূলের জন্য পানিও। ও বাবাজিরা ভাইরা, প্রায় গারে হেরা পর্যন্ত আম্মা জান খাদিজা তখন পৌঁছে গেছেন। তখন আমার খাদিজা চলছেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। ফেরেশতা জিবরিল বললেন, হুজুর একটুখানি গারে হেরার বাইরে চলে আসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না গারে হেরার বাইরে এলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখুন একজন মহিলা আসছেন, হাদিহি খাদিজাতু। ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখুন, ওই যে মহিলা এগিয়ে আসছেন। আতাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলা, ওই রমণী আপনার কাছে এসে হাজির হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উনি আর অন্য কেউ নন, উনি বলেন আপনার বিবি খাদিজা। খাদিজা আপনার দিকে এগিয়ে আসছে। হুজুর বিনাইন ফিহি তাআমুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজার হাতে একটা পাত্র রয়েছে, ওই পাত্রে আপনার জন্য খাবার রয়েছে। আর খাদিজার হাতে আর একটা পাত্র রয়েছে, ওই পাত্রের ভিতরে আপনার জন্য পানিও রয়েছে। আর একটু মন খুলে বলেন, হুজুর আপনি এখানে আল্লাহ প্রেমে মশগুল থাকেন, খাদিজা আপনার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, এত খুশি হয়েছেন আমার আল্লাহ। খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালামের নজরানা পেশ করেছেন। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? শুধু আপনি ভালো হলেই সংসারে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি কেন বলছি বলুন তো এটা? এরপরে মা খাদিজা এলেন। খাদিজা আসতেই ফেরেশতা জিবরিল আরেকটা কথা বললেন, হুজুর আজ খাদিজা এলে খাদিজাকে এই সালামের নজরানাটা আপনি শুনিয়ে দেবেন, আরেকটা কথা শোনাবেন। খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। আমাদের খাদিজারা একটু সময় পায় সিরিয়াল দেখে। হ্যাঁ না, কিছু বলবেন তো? আমাদের খাদিজারা একটু সময় পায় বাড়ি নেই, পাশের বাড়ি যে গল্প করতেছে, পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াচ্ছে। ইসলামের কোন চিন্তা চেতনা এদের ভিতরে আছে?
আর একটুখানি ধৈর্য ধরতে হবে। বড্ড পানি পড়ছে আপনাদের গায়ে নাকি? পড়ে না তো? তাহলে একটুখানি ধৈর্য ধরুন। আর দেখুন আমি কোথায় যাই, একটু বাদে মা খাদিজা এসে আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে মা খাদিজাকে সালামের নজরানা দিয়ে গেছেন আর জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। খাদিজা তো ওটা জানেন না। মা খাদিজা অন্য দিনের মতো খাবার নিয়ে আসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়ুন, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা যে সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিয়ে বললেন, খাদিজা খুব ভালো দুটো মেসেজ আছে। বললেন ভালো মেসেজ? বললেন খাদিজা দুটো ভালো মেসেজই শুধু তোমার জন্য। ছোট ভাই ঘুমোচ্ছ নাকি? এই যে তোমার বলছো ঘুমোচ্ছ? হ্যাঁ, ঠান্ডা কম পড়তেছে, তুমি এত ওরকম করে চোখ মুখ সব বেরিয়ে বেরোছো। হ্যাঁ, ঠান্ডা আছে নাকি? বললেন দুটো খুশির খবর হুজুর। নবীজি বললেন ইয়েস। খাদিজা এক নম্বরে যে খুশির খবরটা রয়েছে, ও আমার বিবি খাদিজা, ওই খুশির খবরটা হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তোমায় সালামের নজরানা জানিয়েছে। আল্লাহ তোমাকে সালামের নজরানা পেশ করেছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। হুজুর আর বলেন আরেকটা খুশির খবর আছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। আমাদের ঘরের মায়েরা ইসলামের জন্য ঘরের ভিতরে বসে কি করে? কিছুটা করতে হবে। ইসলামের জন্য আপনি করবেন ঘরের বাইরে, আর মায়েরা করবে ঘরের ভিতরে। এই জন্য আমি খাদিজা মাদ্রাসা তৈরি করেছি। বসিরহাটের শাকচুড়া বাজারে যে খাদিজা মাদ্রাসাটা আমি তৈরি করেছি, এটা কেন তৈরি করেছি বলে 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 যাতে রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজার উত্তরসূরি আজও পৃথিবীতে কিছু বানাতে পারে, রান্নাঘরের ভিতর থেকে তারা যেন দিনের সেবাটা করতে পারে। মেয়েরা রান্নাঘরের ভিতরে বসে ইসলামের জন্য অনেক কিছু করতে পারে, যেটা মা খাদিজা করেছে। আম্মাজান হাজার আলাইহা সালাম বললেন, হুকুম যদি আল্লাহর হয়ে থাকে, হুকুম যার, ইসমাইল আর ইসমাইলের মায়ের হেফাজতের দায়িত্বটাও তার। চলুন চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। এখানে হজে যাওয়া কোনো মানুষ আছেন? হজে যাওয়া কেউ 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 আঙ্গা মাইন্ডে নেবেন না, একটু লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ, লোয়ার ল্যাঙ্গুয়েজ বলছে এবার, কিছু মনে নেবেন না। আঙ্গা দেশের হাজি গাজা অবস্থা ভাই, ভাষায় বলা যাবে না। আমি গল্পে শুনেছি, ঠিক কিনা জানি, বড্ড কষ্ট হচ্ছে তো, তাই তো খোকা, এতে ভাঙড়ের মাছ পাওয়া যাবে না। গল্পে শুনেছি, আমি নিজে দেখেছি কাবা চত্বরের বাইরে বসে বিড়ি খাচ্ছে। না না, সে যে ভাঙড়ের হাজি আমি এটা বলিনি। আমি জিজ্ঞেস করলাম, আলাম চাচা बीड़ी कहां से मिला?
কাবা চত্বরের বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। অনেক সিগারেট পাওয়া যায়, বিড়ি তো পাওয়া যায় না। চাচা কি উত্তর দিলে জানেন? বলছে ঘাট সে লে আয়া। মানে 40, 42, 45 দিন যা বিড়ি লাগবে সেটাও বুঝকে ওকে লিখেছে। আজ আমি হাজি আর হজ নিয়ে আলোচনা করছি। কোনদিন যদি সুযোগ সুবিধা হয় হাজি আর হজের উপরে আলোচনা শুনে দেবে। অ্যাকচুয়াল হাজি খুঁজছিলাম কেন জানেন? হাজিরা মোটামুটি জানে যে কাবা হারামের চৌহদ্দি কত। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও হারামের চৌহদ্দি পার ওই বেরিয়ে পড়েছেন তো কিছু দূর চলে গেছেন, একটা পাহাড় আড়াল হয়ে গেছে। দ্যাটস মিন পিছনে তাকালে আর ইসমাইলকে দেখা যাবে না। পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেনও না, ইসমাইলকে দেখাও যাবে না, আম্মা হাজারকে দেখাও যাবে না, তাকালে পাহাড় আড়াল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাহনের পিঠ থেকে নামলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 99 বছরের সন্তানকে রেখে তিনি শাম দেশে চলে যাচ্ছেন। যে সন্তানের জন্য তিনি এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন। বলুন আপনি আপনার সন্তানকে রেখে, আপনার দুধের বাচ্চাকে রেখে এই রকম কন্ডিশনে রেখে যে আপনি নিজেকে কতক্ষণ সামলাতে পারবেন? এতক্ষণ কাঁদেন, এতক্ষণ চোখের পানি ফেলেন। আমি গল্প শোনাচ্ছি, এটা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে শুরু। আমি একটু পড়ি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। এই এতক্ষণ ধরে যা শোনালাম গল্প শোনাই নি, কোরআনের সূরা ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরার 35 নম্বর আয়াত থেকে 35 থেকে আমি পড়েছি কয় নম্বর আয়াত জানেন? 41 নম্বর আয়াত পর্যন্ত শুনছেন নাকি? 35 থেকে এর ভিতরে কি আছে আমি সব আয়াতের তো ব্যাখ্যা দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ের আড়ালে এসে বাহনের পিঠ থেকে যখন নেমেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আহা, নিজের 99 বছর বয়সের সন্তান আর সেই সন্তানের মাকে জনমানব শূন্য এরিয়ায় অল্প কটা খেজুর আর অল্প একটুখানি পানি দিয়ে রেখে যাচ্ছেন ভরসা কার উপর? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলি দোয়া করেছিলেন। আমি এতক্ষণ ধরে ওই আয়াতগুলোই আপনাকে শোনাচ্ছিলাম। সব কথা বলবার মতো সময় আমি পাবো না, এক মজলিসে আলোচনা করাও সম্ভব হবে না। আমি শুধু আজকের জন্য যেটা প্রয়োজন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শাহিদার হাত দুটো তুলে দোয়া চাইছিলেন। চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, রব্বানা ইল্লি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারঈন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন, রব্বানা, হে আমার রব, হে আমার প্রভু, ইল্লি আসকানতু মিন যুররিয়াতি, রব্বুল আলামিন, আমার 99 বছরের সন্তান ইসমাইল আর ইসমাইলের জননীকে, ইসমাইলের মা আমার বিবি হাজারকে এমন এক জমিনে রেখে যাচ্ছি, এমন এক মরুভূমিতে রেখে যাচ্ছি, যেখানকার গাছগুলোতে কোনো ফল হয় না, যেখানকার গাছগুলোতে কোনো ফুল ধরে না, এমন জমিনে আমার ইসমাইলকে রেখে যাচ্ছি আর আমার বিবি হাজারকে রেখে যাচ্ছি, যেখানে ওদের রাতের বেলা মাথা গুজবার কোনো জায়গা নাই, ওদের পিপাসা নিবারণের কোনো পানি নাই। সম্পূর্ণ মানব শূন্য এরিয়া আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এমন জায়গায় আমার ইসমাইল আর আমার বিবি হাজারকে রেখে যাচ্ছি, যেখানে জনগণের কোনো সন্ধান পাওয়া যায় না, যেখানে কোনো লোকালিটি নেই, মানুষের কোনো বসবাস নেই। রব্বুল আলামিন, তবে ইনদা বাইতিকাল মুহাররম, ইনদা বাইতিকাল মুহাররম, রব্বুল আলামিন, আমি জানি আমার 99 বছরের সন্তান ইসমাইলকে আর ইসমাইলের মাকে এমন এক জায়গাতে রেখে যাচ্ছি যার আশেপাশে রয়েছে তোমার পবিত্র ঘর।
রব্বুল আলামিন তার মানে আমি ইব্রাহিম আমার 99 বছরের সন্তান, আর ওই সন্তানের মাকে কোন জনমানব শূন্য এরিয়াতে রেখে গেলাম না। রব্বুল আলামিন আমার ইসমাইলের মাকে আমি তোমার কুদরতি কবজায় তুলে দিয়ে চলে গেলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। রব্বুল আলামিন রব্বানা লিয়ুকিমুস সালাত, রব্বুল আলামিন আমার 99 বছরের সন্তান ইসমাইলকে আর ইসমাইলের জননীকে আমি এখানে রেখে গেলাম, আমি শাম দেশে চলে গেলাম। আল্লাহ এই দুধের বাচ্চা, এই দুধের শিশু ইসমাইলকে এখানে রেখে গেলাম। আল্লাহ উদ্দেশ্য আমার একটাই, রব্বানা লিয়ুকিমুস সালাতা। ও রব্বুল আলামিন এই কাবা চত্বরে দাঁড়িয়ে আমার সন্তান ইসমাইল যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকে হাজিরা যে দেখতেছে না, যে লক্ষ লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তেছে, এই অবদান কার? কথা বলে না, এই অবদান কার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। উনি সেবারের মতো শাম দেশে চলে গেলেন। পরের বার যখন এলেন, এসেই বললেন, হাজার তুমি কেমন আছো? ভালো আছি। ইসমাইল বলেন ভালো আছে। শোনো, ইসমাইলের জন্য একটা দাওয়াত আছে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? ইসমাইলের জন্য দাওয়াত আছে। বলে না, একটা দাওয়াত আছে, ওরে দাওয়াতে নিয়ে যাবো, গুছিয়ে দাও। মা গুছিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন, দড়ি নিলেন, যা যা লাগবে ওখান থেকে মিনা গেলেন। আমি এই 2019-এ গেছি, আর গত 23-এ গেছি, 19-এও দেখে এসেছিলাম ওই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন। একেবারে কাছাকাছি যেতে পারিনি, দূর থেকে দেখে এসেছি। মিনা মিনা ওখান থেকে বেশ অনেকটা রাস্তা হাঁটলাম। আমার তো আর মিনা মুজদালিফা আরাফায় যে হারিয়ে যাওয়ার কোনো গল্প নেই। ও মুজদালিফায় ছেড়ে দেবেন, আমি হেঁটে হেঁটে কাবায় যাব। মিনায় ছেড়ে দেবেন, সবাই যখন দেখছি। আর আমাদের বাঙালিদের অবস্থা বলেন না, খুব কষ্টের সাথে বলতে হয়। এবারে আমি 2023-এ, মানে এবারের আগের বেলা, 24-এর মাঝ হয়ে গেল, আমি কাকর মেরে ট্রেন ধরবো। আমি আমার সঙ্গে আমি কোরবানি করতে যাচ্ছি, বাকি সবাইকে কামাই পাঠিয়ে দিই। আমি বলেছি ওদের যে আমি কোরবানি করে তোমাদের ফোন করে দেবো, তোমরা নেড়া হয়ে নেবে, নেড়া হয়ে নিয়ে তোমাকে জিয়ারতটা শেষ। আর আমি ওখান থেকে কুরবানি সেরেই আমি নেড়া হয়ে কাবায় ঢুকবো। আমার কাছে সিম্পল ড্রেস আছে, সিম্পল ড্রেস পরে আমি কাবা তওয়াফ করব। নিয়ে তোমরা যার যার মতো বিল্ডিং এ চলে আসবে। আমি একা ট্রেনে যাব, কোরবানি করতে যাব, তাহলে হাঁটবো না, ট্রেন ধরি। পথটা খানিকটা আগা, তা ট্রেন স্টেশনে যাচ্ছি, উল্টো পথে। ট্রেন স্টেশন মানে পুরো উল্টো পথ। তা একজন আমার দেখি ভাই ভাই বলে ডাকছে।
তাকিয়ে দেখি আমার এলাকার একটা লোক। বলছে ভাই আমি হারিয়ে গেছি। আর ভাই সে করুণ অবস্থা, কাছে পানিও নেই। আর কখনো আল্লাহ মক্কা মদিনায় আপনাদের নিয়ে গেলে যখনই বার হবে ঠান্ডা পানির বোতল কখনো ছাড়বেন না। যেই দেখবেন ফুরিয়ে গেছে দোকান পেলে হয় একটা কিনে নেবেন, আর নইলে ওয়াটার এমনি এভেলেবেল যেখানে সম্ভব সেখান থেকে ভরে নেবেন। নইলে কত লোক এমনি পানির বোতল বেরাচ্ছে হাজিদের জন্য ফ্রি 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 হালাল 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 করে হাঁটছে, একটা ধরে নেবেন। হাতে বা ব্যাগে যেন পানির বোতলটা সবসময়, তার কন্ডিশন তখন খারাপ। আমি পানির ঠান্ডা বোতলটা দিলাম, এরকম 1 লিটারের মনে করুন একটা বোতল দিয়ে বললাম খানিকটা পানি পান করে নেন, আর একটু চোখে দেন, ঘাড়ে দেন, আর পায়ের শিরা দেন। তার অবস্থা তখন সঙ্গীত, ওই বসে রয়েছে তো ফুল রোদি, আর টেম্পারেচার তখন 48, 49, 50। যে কোনো মুহূর্তে সানস্ট্রোক। খানিক দূরে এগিয়ে নিয়ে গেলাম, নিয়ে একটা ছায়া জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি যে আবার ঠান্ডা পানি এনে বললাম আল্লাহ আর আবার একটু পানি ঘাড়ে দেন, পায়ের শিরায় দেন, এইগুলো সব ধুয়ে নেন, আপনার স্বস্তি ফিরবে। আর একটু মাথায় দেন। চলে বলছে ভাই আমি হারিয়ে যেয়ে খুব কষ্ট পাচ্ছি, আল্লাহর কি ইশারা আপনার সাথে আমার দেখা হয়েছে। আমার তো আর হারিয়ে যাবার প্রবণতা নেই। তা আমি যেটা বলছিলাম আপনাদের, আজ পৃথিবীর এই যে লক্ষ লক্ষ মানুষ, তার আগে আরেকটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এলেন মিনা ময়দানে, নিয়ে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, এই বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, এখন বলো তোমার মতামত কি। এও কোরআনে আছে 23 পারায় সূরা সাফ। আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। এই কয়েক বছরের ভিতরে মা তার কেমন শিক্ষা দিয়েছেন ও বাবাজিরা ভাইরা। নবী ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে কি চ্যাম্পিয়ন শিক্ষা তিনি পেয়েছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাক দিয়ে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন আব্বা আপনি তাই করুন যা আল্লাহ হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো আওয়াজ দিয়ে বলুন। বাবার কাছে ইসমাঈল আলাইহিস সালাম কোনো শিক্ষা এতদিনে পাননি, সব তো পেয়েছে এতদিন তো মায়ের কোলে। শিক্ষাটা কার কাছে পেয়েছে? জোরে বলুন। সন্তানকে শেখাবে কে? হ্যাঁ, সেই মা অল টাইম ওই মানে কি 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 সিরিয়ালে পড়ে আছে, কি বলে ওরা, কিছু বলতে বলেন, কি সিরিয়াল বলে? 24 ঘন্টা পড়ে আছে ওই রান্না বান্নার টাইমটা বাদে, সাংসারিক কাজ কামের টাইমটা বাদ দিয়ে বাকি 24 ঘন্টা ওই নিয়ে পড়ে থাকলে মায়েদের ভালো হয়। সেই সংসারের বাচ্চা মানুষ হয়, হতে পারে কোনদিন। আজ 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 ইসমাঈল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনাকে যা হুকুম দিয়েছেন বাবা আপনি আল্লাহর হুকুম পালন করুন। সুবহানাল্লাহ। আর আল্লাহরই হুকুম পালন করতে যেটুকু সহযোগিতা লাগে আমি আপনাকে করব। সুবহানাল্লাহ। বাবা কি করতে চাইছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করতে চাইছেন, নবী ইসমাঈল তাতেও রাজি। আপনি আপনার কচিরের নামাজ দিতে বলতেছেন, আপনার কচি রাজি হয় না। আপনি এটা কি মানুষ করেছেন? প্লিজ অ্যানসারটা করছেন। আপনার কচিকে আপনি নামাজে যেতে বলছেন, ও যেতে চাইছে না। আপনি এইটারে কি মানুষ করেছেন?
সে নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি। আমরা এইটারে কি মানুষ করলাম? قال يا أبت افعل يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আর একটু মন খুলে বলো, আজ পৃথিবীবাসী ইসমাইলকে কেন স্মরণ করে? ইসমাইলের মাকে কেন স্মরণ করে? ইব্রাহিম নবীকে কেন স্মরণ করে? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, দেখুন যে কচিগুলো পেকে গেছে ওইগুলো আর হবে না, অন্তত যে কচিগুলো এখনো জালি আছে এইগুলো লেট ভাবো। হ্যাঁ, জলসাগুলো বেশি দিয়ে কিছু হবে না, আমি বলছি হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বলুন আজকের এই জলসার ফলে কটা ছেলে নামাজি হবে? কচি নামাজি হবে তার মায়ের কাছে। কচি আল্লাহ বলা হবে তার মায়ের কাছে, কচি ধার্মিক হবে তার মায়ের গুণে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনাকে যেটুকু সহযোগিতা করার দরকার আমি করে দেব, আমার হাত খুব শক্ত করে বেঁধে নেবেন, বলে তারপর তাহলে আমার চোখ দুটো ঢেকে দেবেন, আর আপনার চোখ দুটো ঢেকে নেবেন। আমি আল্লাহর জমিনে স্বেচ্ছায় শুয়ে বলবো, আমাকে জোর জবরদস্তি করতে হবে না। আপনি যখন ছুরি চালাবেন আমার চোখ মোটা মোটা হয়ে যাবে, আমার চোখ দুটো আপনার চেহারার উপরে পড়লে আপনার প্রতি আমার মায়া হবে, আর আপনার চোখ দুটো আমার চেহারার উপরে পড়লে আমার গলায় ছুরি চালাতে আপনার মায়া হবে। তাই দুজনের চোখ বেঁধে নিবেন, যাতে কারোর প্রতি কারোর মায়া না হয়। আল্লাহর এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আপনি কেন কোচির সাথে কোনোদিন পরামর্শ করেন যে আল্লাহ আমাদের নামাজ নামের পরীক্ষাটা দিয়েছেন, আমরা বাপ বেটা দুজনে মিলে পরামর্শ করছি, বাবা যেভাবেই হোক আমাদের পরিবারে বলো নামাজ প্রতিষ্ঠা করতেই হবে, একসাথে না খেয়ে থাকবো, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের জীবন থাকবে না। কোনদিন পরামর্শ করেছেন? চটা বেরিয়ার লোক আমাকে দাওয়াত করতে হবে, চটা পুকুরের লোকেদের আমাকে আর দাওয়াত করতে হবে না। যদি পারেন পরিবারে এইগুলো অ্যাপ্লাই করেন। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, ইসমাইল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, চোখ বাঁধা ছুরি চালাচ্ছেন, জ্বলছে, খুব তীক্ষ্ণ ছুরি, ধারালো ছুরি, কাটে না, গলা কাটে না, টান মেরে ফেলে দিয়েছেন। বারবার এই বাম হাতটা টেনে দেখছেন রক্ত বার হবে। তাম দুনিয়া আজ স্তম্ভিত, বাবা তার বেটার গলায় ছুরি চালায়। আজের মজলিস মনে রাখুন, বলতে বলতে আমি তো অনেক কথাই বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। ও আল্লাহর বান্দারা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালান আর বাম হাতটা টেনে দেখেন রক্তের কোনো সন্ধান পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ছুরিটাকে তিনি ফেলে দিয়েছেন। হে ছুরি, তোর জন্য বোধহয় আল্লাহর পরীক্ষায় ফেল করে যাব। টান মেরে ছেলে ফেলে দিয়েছেন, ছুরি পাথর কেটে ফাঁকা করে দিয়েছে, ছুরির জবান হয়ে গেল। হে আল্লাহর
নবী ইব্রাহিম রাগ করবেন না, আমি ছুরি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। একবার চোখের কাপড়টা খুলে ফেলুন, কাপড়টা নামিয়ে ফেলুন, চোখের কাপড়টা নামিয়ে দেখুন, আমি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। আমি পাথর কেটে ফাঁকা করে ফেলেছি, পাথর কেটে দিয়েছি, কিন্তু মনে রাখবেন যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে ইসমাইলের গলায় ছুরি চালানোর নির্দেশ দিয়েছেন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমাকে বারবার বলে দিয়েছেন, ছুরি খবরদার যেন আমার ইসমাইলের গলা কাটা, আমার ইসমাইলের গলা, আমার ইসমাইলের গলা কেটে দেওয়া বহু দূরের কথা, চামড়া কেটে দেওয়া বহু দূরের কথা, আমার ইসমাইলের শরীরের একটা পশম যেন কাটবি না। হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখুন, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি, তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমি পাথর কেটে দিয়েছি, পাহাড় কেটে দিয়েছি। আপনি যে রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করছেন, আমি ছুরি সেই রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করে চলেছি। আজ কুরবানির আলোচনার দিন নয়, तमाम পৃথিবীর মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতি স্বরূপ ঈদুল আযহার দিনে কুরবানি করে। সুবহানাল্লাহ বলতে পারো না? আরেকটু মন খুলে বলতে পারো না? ওনারা বাপ বেটা মিলে যদি আল্লাহর জন্য এত কিছু উৎসর্গ করে দিতে পারেন, আপনার মনে হয় না যে আমরা বাপ আর বেটা মিলে একটা পরিবারে নামাজ কায়েম করতে পারবো না? এটা হতে পারে কোনদিন? আপনাকে তো আমি ছুরি চালাতে বলছি, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজারের কাছে রেখে আবার চলে গেলেন। এবারে এলেন, এসে ইসমাঈলকে ডাকলেন, ডেকে বললেন, শোনো ইসমাঈল, একটা ভালো মেসেজ আছে। কাবার দেওয়াল পড়ে গিয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়, আল্লাহ সেই কাবার দেওয়াল উঁচু করতে নির্দেশ দিয়েছেন। কাজটা তো বাবা আল্লাহর কাজ, আল্লাহর খুশির কাজ, আল্লাহর রেজামন্দির কাজ, আল্লাহর ঘরের দেওয়াল উত্তোলনের কাজ। মনে করছিলাম বেটা কাজটাতে দুনিয়ার কোন মানুষকে আর ভাগ নিব না, আমি মিস্ত্রি হয়ে যাব আর তুমি কি বলে আপনাদের কি বলে লেবার হয়ে যাও, আমার যা কিছু লাগবে তুমি জোগাড় করে দেবে আর বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আরেকটু, ইব্রাহিম আলাইহিস সালাম আর বেটা ইসমাঈল দুইজন মিলে কাবার দেওয়াল উঁচু করে ফেললেন। ওই যে আমি বলে দিচ্ছি, কাবা চত্বরে ওই যে পূর্ব দিকে একটা কাঁচের ঘেরা ঘর আছে, যারা উমরায় গেছেন আপনারাও দেখেছেন, আছে না? ওর ভেতরে দেখবেন একটা পাথর আছে, ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম। দেওয়াল যখন বড্ড উঁচু হয়ে গেল, আমাদের দিকে মিস্ত্রিরা দেওয়াল যখন মাটিতে দাঁড়িয়ে আর হাতে পায় না, তখন গাঁথার জন্য কি বাঁধে? আপনাদের এদিকেও ভাড়া বলে, আমাদের বসিরহাটের ভাষাও তাই, কি বলে? ভাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন উপায়? আল্লাহ বললেন, নো প্রবলেম, পাথরটার উপরে উঠে দাঁড়াও, তোমার যতটা উঁচু হওয়া দরকার ওই পাথরটা তোমার ততটা উঁচু করে দেবে, তোমার নিচে আসার সময় হলে ওই পাথরটাই তোমার নিচু করে দেবে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? আমি প্রথমবার যখন খাওয়াই গেছি না, পাথরটা দেখে আমার কোরআনের আয়াত আছে না, আমি ভাই লম্বা বললে শুধু লম্বাই হবে বক্তব্য,
হ্যাঁ, যেই কারণে আমি তো লম্বা করতে চাইছিও না। তো কোরআনে আছে, এই পাথরটা প্রথমবার দেখে আমার শুধু মনে হচ্ছিল যে আল্লাহ কি এমন কুদরতের স্প্রিং আপনি এই পাথরে লাগিয়ে দিয়েছেন, কি এমন কুদরতের সকার আপনি লাগিয়ে রেখেছিলেন যে আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথরটা যখন ইব্রাহিম নবীর একটু উঁচু হওয়া দরকার ছিল তখন উঁচু করে দিত, আবার যখন ইব্রাহিম নবীর নিচে নেমে আসা দরকার ছিল তখন সকারটা নিচে নেমে যেত। সুবহানাল্লাহ, কিসের স্প্রিং এটা? কুদরতের স্প্রিং। সুবহানাল্লাহ। ওই পাথরটায় যে দুটো পায়ের ছাপ আছে ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। হাজী যারা যাবেন, উমরায় যারা যাবেন, এই কথাটা মনে রেখে এই পাথরটা একটু দেখে আসবেন। এখানে কোরআনে আছে, আল্লাহ বলেন আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম। মাকামে, জোরে বলুন, মাকামে ইব্রাহিম। বাপ বেটা মিলে কাবার দেওয়াল উত্তোলন করলেন। আল্লাহর এত পছন্দ হলো তাদের বাপ বেটার ওই কাজের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জায়গা করে দিলেন। ওই যে শুরুতে পড়ছিল মনে আছে, সূরা বাকারার 127 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কোন দিকে ইঙ্গিত করছেন আল্লাহ? যখন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম দুই নবী মিলে কাবা ঘরের দেওয়ালকে উঁচু করে তুললেন। আরেকটু এরপরে বললেন রব্বানা, হে আমাদের রব। এই যে আমার দিকে তাকাতে হবে। কিছু মুসল্লি আছে দেখেছেন জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার টাইম আর হ্যাঁ না কিছু বলে আছে না নেই বলবেন তো, একেবারে মুখ বন্ধ করে রাখেন কেন? আছে না? জুমা নামাজ পড়েই মসজিদ খালি আছে না নেই? শুধু 2 রাকাত পড়েছে, কয় রাকাত? আর কিছু সুবিধাবাদ জিন্দাবাদ এই শ্রেণীর মানুষ আছে। কি বলেছি? সুবিধাবাদ। তারা ফতোয়াও দিচ্ছে যে জুমার শুধু 2 রাকাত পড়লে হয়ে যাবে, ও দোয়া করার টাইম নেই। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম বাপ বেটা মিলে আল্লাহর কাবার দেওয়াল উত্তোলন করার পরেও এবারে হাত তুলে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন আল্লাহ, আমরা বাপ বেটা মিলে যা করলাম আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে দিন। আর একটু মন খুলে, তুমি কেসা মুসল্লি যে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার টাইম পাও না? তুম কেসা মুসল্লি, তুমি কেমন নামাজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার সময় তোমার হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বেটা ইসমাইল বাপ বেটা মিলে দুইজন কাজ করেছেন এতদিন কার খুশির জন্য? সেই আল্লাহর কাছে আবার দোয়া করা লাগবে। এরপরও তো দোয়া করতেছেন, তুমি বুঝো না যে ভালো কাজ তুমি আল্লাহর জন্যই করেছো, এরপরেও একটু দোয়া করা লাগবে না? লাগবে না? আরে জোর করে বলো।
এখানে সন্ধ্যের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের বয়ান হচ্ছে তো? হ্যাঁ না বলে না? ভালো কাজ তো। এরপরে দোয়া করা লাগবে না লাগবে না? হ্যাঁ, মসজিদে যে এত ছটফট করো কেন? মসজিদে যে এত ব্যস্ত হও কেন? জানো না একটু দোয়া করা লাগবে? হাজরিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না। আপনারা মাঠে চাষবাস করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। নবীরা সব নিজেদের হাতে নিজেরা কামাই করে খাওয়া পছন্দ করতেন। আরো আওয়াজ দিয়ে বলো, সব সব। দাউদ আলাইহিস সালাম লোহার যন্ত্রপাতি আর লোহার পোশাক বানাতেন, ওইটা বিক্রি করতেন, যা পয়সা হতো ওইটা দিয়ে সংসার চালাতেন। ইসমাঈল আলাইহিস সালাম কখনো জঙ্গলে হালাল পশু পাখি শিকার করতেন, কখনো পানিতে নেমে মাছ ধরতেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলবেন তো? ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াত ছিলেন, ওই যে দর্জি আছে না? হ্যাঁ না বলে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন। মুসা আলাইহিস সালাম, এটা আপনারা বলে বলুন, মুসা আলাইহিস সালাম কি করতেন এটা বলে বলুন। এক বাবাজি বলেছেন আপনি বলবেন, আমি তো বলবো, দেখি আপনার ধারণা কি। বলেন বলেন। বলতে তো আসতে বলতে, মানে ভয় লাগবে যদি আবার ঈমান চলে যায়, কি চলে যায়। আরে নবী মুসা আলাইহিস সালাম পশু পালন করতেন। কি করতেন? আরে জোর করে বলেন। শোয়েব আলাইহিস সালাম পশু পালন করেছেন। সুবহানাল্লাহ। আরে এতে ঈমান যাবার কিছু নেই, ঈমান তার যাবে কেউ যদি কোন নবীকে ছোট করার জন্য এই কথাগুলো বলে। আমি কি বোঝাতে পারছি? কেউ যদি নবী আদম আলাইহিস সালামকে ছোট করার জন্য বলে, ও আদম নবী চাষ করত, তখন তার ঈমান চলে যাবে। শুনছেন? আরে আমার কথা বুঝতে না পারলে বলবেন। হ্যাঁ, এই যে আমার কাছে খাও কথা শুনবেন কেন? কোরআন হাদিসের দলিল নিয়ে বাড়ি যান। কোরআনের এটা সূরা তাহার 17 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, হে আমার নবী মূসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, সূরা তাহার 18 নম্বর আয়াত শুরু। এবার হযরত নবী মূসা জবাব দিলেন, মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, কালা হিয়া আসায়া। আল্লাহ, আমার হাতে এটা লাঠি। সুবহানাল্লাহ। হাতে ওটা কি? মহান আল্লাহ বললেন, মূসা লাঠি দিয়ে কি কাজ করো? মূসা নবী বললেন, আতাওয়াক্কাউ আলাইহা। আল্লাহ লাঠিতে ভর দিয়ে চলি। ও আমার নবী মূসা, আর কি কাজ করো? ওয়া আহুসু বিহা আলা গানামি। আল্লাহ, আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি। জোর করে বলো, কে বলতেছেন? আর সেই কথা আল্লাহ কোরআনে জায়গা করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া আহুসু বিহা আলা গানামি। আল্লাহ, আমি গাছের পাতা পাড়ি। ও বাবাজিরা, ভাইরা, তাহলে এখানে তো প্রশ্ন আসবেই, গাছের পাতা নবী মূসা কেন পারতেন? মূসা নবী সেটা স্পষ্ট করে দিলেন, আলা গানামি, আমার বকরিগুলোর জন্য। আরেকটু মন খুলে, আমার ছাগলগুলোর জন্য আমি গাছের, বলুন এই ভাইটা বন্ধু, এই যে দোস্ত, ও হয়ে গেছে, আর পারবো না, সালাম পড়বো, দোয়া করবো। মুসা আলাইহিস সালাম কি করতেন? কেন
এইটা বললি যদি ঈমান চলে যায় তাহলে তো আর কোরআনের এই আয়াত পড়া যাবে না। এইটা যদি মুসা নবীকে কেউ ছোট করার জন্য বলে তখন তার ঈমান। দেখুন ভাই, দেশে ফতোয়া দেওয়ার লোকের অভাব নেই বলো, বাট কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষ খুব কম আছে। ফতোয়া দেওয়ার মানুষের অভাব নেই, সমাজনেওয়ালা মানুষ খুব, বলে ফেলুন খুব, তা তো বটেই। আমি আপনাকে ব্যাখ্যা করব না, গভীরভাবে বুঝবার ব্যাপার। এবার একটা হাদিস শোনাবো শেষ বেলায়, এইটুকু শুনিয়ে আমি বিদায় নেব আপনাদের কাছে। শেষ বেলায় যে হাদিসটা শোনাতে চাইছি, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী কোন এক সময় বুখারী শরীফের 5453 নম্বর হাদিস, 5453, আমি বার করে ফেলেছি, আমার রেডি থাকে। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন, ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাররিদ যাহরান, আমরা মররুদ যাহরান নামক জায়গা দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে গমন করছিলাম। আমরা রাসূলের সঙ্গে ছিলাম। রাসূল মররুদ যাহরান নামীয় একটা উপত্যকা দিয়ে অতিক্রম করছিলেন, আমরা রাসূলের সঙ্গে। জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন। এরপর কি হলো দেখেন, হাদিস বিবরণ দিয়েছে, নাজনিল কাবাত, এবং আমরা পিলু ফল পাচ্ছিলাম। পিলু ফল কি আমার এদিকে আমি বলতে পারবো না, আরবিতে বলে কাবাত, কাবাত, বাংলায় বলে পিলু ফল। তো আমরা যখন পিলু ফল পাচ্ছিলাম, ফাকালা আলাইকুম বিল আসওয়াদ মিনহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই পিলু ফলগুলোর ভিতর থেকে শুধু কালো কালো গুঁড়ো পালো। নবী দেখলেন সাহাবারা পিলু ফল পাড়তেছে, তো সাহাবীদের বললেন, ও সাহাবীরা, এই কালো কালো দেখে পাড়ো। ফাইলনাহু আতিয়াব, রাসূল বললেন কালো গুলো খুব সুন্দর। সুবহানাল্লাহ। আরেকটু আমি কেন বলছি জানেন, হাদিসের শেষ অংশটা শুনেন। ফাকালা কুনতা তারাল গানামা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ফাকালা আকুনতা তারাল গানাম, হুজুর আপনি ছাগল চড়িয়েছেন? কে জিজ্ঞেস করছেন? সাহাবী। কাকে জিজ্ঞেস করছেন? রাসূলুল্লাহকে। কি জিজ্ঞেস করছেন? হুজুর আপনি ছাগল চড়াতেন? প্রিয় নবী আমার জবাব দিলেন, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বকরি চড়িয়েছেন? কালা নাম, রাসূলুল্লাহ বললেন, আমি বকরি চড়িয়েছি। এরপরে আবার বললেন, ওয়াল মিন নাবিয়্যিন ইল্লা রাআ, পৃথিবীর কোন নবী বকরি চড়ায়নি? শুনছেন নাকি? আরে হ্যাঁ না কিছু বলেন। আচ্ছা, এই কথা বললে ঈমান চলে যাবে? কথা বলবেন তো? কেউ যদি এর মানে এইটা দাঁড়ালো যে পৃথিবীর সব নবীতে বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, সুবহানাল্লাহ বলুন। কেউ যদি এইটা নবীদের ছোট করার জন্য বলে, এবং তার ঈমান চলে যাবে। ঈমান জোরে বলুন। কিন্তু কেউ যদি এই হাদিস বলে তার ঈমান চলে যাবে, তাহলে ইমাম বুখারী এই হাদিস আনলেন কেন? আমি কি বোঝাতে পারছি? এই জন্য বলেছি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সুতরাং ভাই, ফতোয়া দেওয়ার লোক অনেক আছে,
কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষের অভাব আছে, এটা মনে রাখবেন। ওয়াজ করার লোক অনেক আছে, কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, ফের ইনশাআল্লাহ আইন্দা দিন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী